কৃষকদের অনুসরণ করা প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক ধান চাষ পদ্ধতি, তবেই আরো শ্রীবৃদ্ধি ঘটবে কৃষি ভিত্তিক অর্থনীতির। এই বিষয়টিকে মাথায় রেখে কৃষকদের মধ্যে শ্রী পদ্ধতিতে ধান চাষের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে রবিবার কৃষকদের জমিতে ধানের চারা রোপণ করলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের অনুসরণ করা প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক ধান চাষ পদ্ধতি, তবেই আরো শ্রীবৃদ্ধি ঘটবে কৃষি ভিত্তিক অর্থনীতির। এই বিষয়টিকে মাথায় রেখে কৃষকদের মধ্যে শ্রী পদ্ধতিতে ধান চাষের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে রবিবার কৃষকদের জমিতে ধানের চারা রোপণ করলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। রাজ্যে বেশ কিছু বছর যাবৎ এসআরআই বা শ্রী পদ্ধতিতে ধান চাষের পদ্ধতি চালু থাকলেও তার ব্যবহারিক প্রয়োগ এখনো তেমনভাবে ঘটেনি। কিন্তু বিজ্ঞান ভিত্তিক এই চাষ পদ্ধতি যদি কৃষকরা অবলম্বন করেন তাহলে কম জমিতে ও কম সময়ে অধিক ফসল উৎপাদনের সুফল তুলতে পারেন। এই পদ্ধতিটির প্রচার এবং প্রসারে এবার উদ্যোগী হলো সোনামুড়ার মোহনভোগ এগ্রি সাব ডিভিশন। বিজ্ঞান ভিত্তিক এই চাষ পদ্ধতি যেন কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, তাই রবিবার ছুটির দিনে কৃষকদের মাঠে নেমে ধানের চারা রোপণ করলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। কলমক্ষেত গ্রাম পঞ্চায়েত এলাকায় চলে বিধায়কের এই মাঠ চলো অভিযান। এই অভিযানে সামিল হয়ে কৃষকদের মাঠে নেমে উন্নত মানের ধানের চারা রোপণ করেছেন এলাকার সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য, এলাকার জনপ্রতিনিধি সমেত এগ্রি সুপার। কৃষি দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন বিজ্ঞান ভিত্তিক শ্রী পদ্ধতির এই ধান চাষের সঠিক প্রয়োগে কৃষিক্ষেত্রে এনে দিতে পারে বৈপ্লবিক পরিবর্তন। একখানি জায়গায় এই পদ্ধতিতে ধান চাষ করলে 30 থেকে 40 মণ ধান উৎপাদনও হতে পারে। কৃষি অধিক ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি দপ্তরের এই কার্যক্রম। আর উন্নত মানের ধান চাষে এই পদ্ধতি বেশিরভাগ কৃষকই অবলম্বন করুক, এটাই প্রত্যাশা সংশ্লিষ্ট দপ্তর সমেত সকলের। ধানের চারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রচেষ্টা করছেন যে ভারতের যারা কৃষক রয়েছেন, যারা অন্নদাতা, তাদের আয় যেন দ্বিগুণ হয়। তো সেই হিসাবে আমরাও আমাদের কৃষকদের উৎসাহিত করার জন্য, যেহেতু কৃষকরা সরকার উৎসাহিত করছে, কৃষকদেরকে সরকার উৎসাহিত করছে, আমরাও চেষ্টা করছি তারা যেন এসআরআই পদ্ধতিতে ধান চাষ করে তাদের আয় দ্বিগুণ করে এবং আগামী ভবিষ্যৎ ভারতবর্ষের যে স্বপ্ন বিকশিত সংকল্প যাত্রা হয়েছিল গত কিছুদিন ধরে, সেই বিকশিত যাত্রাকে সামনে রেখে আমরা আজকে কলমক্ষেত পঞ্চায়েতের চানমিয়া যে মাঠ রয়েছে ওনার মাঠে আমরা চারা রোপণ করছি। আগামী দিনে আমরা কৃষকদের প্রত্যেককে অনুরোধ করব যেন এই এসআরআই পদ্ধতিতে চাষ করে আমাদের কৃষকদের আয় দ্বিগুণ হয় এবং ফলন যেন ভালো হয়। অনেকে ভুলবশত হয়তো বা তারা এই এসআরআই পদ্ধতিটা গ্রহণ করছে না। তো আমরা চাইবো আমাদের যে মৃত আমাদের প্রাক্তন বিজ্ঞানী বাহারুল ইসলাম মহোদয় রয়েছেন, ওনার যে স্বপ্ন ছিল যে কৃষকরা তাদের এই পদ্ধতিতে চাষ করে আয় দ্বিগুণ করবে, সেই লক্ষ্যে আমরা পৌঁছানোর জন্য প্রত্যেক কৃষককে উৎসাহিত করার জন্য আজকে এখানে উপস্থিত।